বৈষ্ণবনগরে তুমুল বিক্ষোভ। পারালালপুর হাই স্কুলের ক্যাম্পের বাইরে তুলকালাম পরিস্থিতি। আর এই ক্যাম্পেই রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পুলিশের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ। ঘরছাড়াদের সঙ্গে কথা বলতে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পৌঁছেছেন এই বৈষ্ণবনগরের ক্যাম্পেই। আর ক্যাম্পের বাইরের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, তুমুল বিক্ষোভ, পুলিশকে ঘিরে ধরে তুলকালাম পরিস্থিতি। একমাত্র দাবি ছিল বিক্ষোভকারীদের রাজ্যপাল যখন পারালালপুর হাই স্কুলে এসে আশ্রয়কারী শিবিরে যারা রয়েছেন, মুর্শিদাবাদের যে দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনার পর যারা আক্রান্ত পরিবার রয়েছেন তাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন, তখন সংবাদ মাধ্যমে কোনো প্রতিনিধিদের ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়নি পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে। তখনই কিন্তু এলাকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা প্রত্যেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং সংবাদ মাধ্যমকে প্রবেশ করতে দিতে হবে এমন দাবি তুলতে থাকেন। এবং সেইখানেই কিন্তু হুলস্থুল হয়ে যায় এবং সেইখানে পুলিশ প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা করে। কিন্তু গ্রামবাসীদের চাপে কিন্তু ইতিমধ্যে এই মুহূর্তে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের স্কুল ক্যাম্পাসে প্রবেশ করার পারমিশন দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমরা যা ছবি দেখতে পাচ্ছি, সিভি আনন্দ বোস রাজ্যপাল, পশ্চিমবঙ্গের রাজ্যপাল, তিনি যারা পীড়িত মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, তাদের আশ্বাস দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের সঙ্গে তাদের সমস্যা কথা জানার চেষ্টা করছেন। এবং পুরো বিষয়টি কিন্তু এই মুহূর্তে হচ্ছে এবং রাজ্যপাল তাদের মোবাইল নাম্বার, যারা আক্রান্ত হয়েছেন, যে সকল পরিবার এই শিবিরে রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে দেখা করছেন এবং তাদের কাছে তাদের মোবাইল নাম্বার সংগ্রহ করছেন এবং কি ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যা কথা তিনি জানার চেষ্টা করছেন এবং নিজের মোবাইল নাম্বার কিন্তু এই পরিবারগুলোকে তিনি দিচ্ছেন এবং বলা হচ্ছে যে কোনো সমস্যা হলে, যে কোনো পরিস্থিতি তৈরি হলে সরাসরি রাজ্যপালের নিজস্ব যে নাম্বার, সেই নাম্বারে ফোন করার জন্য তিনি বলছেন। এবং প্রশাসন যদি কোনো রকম ব্যবস্থা না নেয়, বিএসএফ না নেয়, তবে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন যেটা করা হয় সেই ব্যবস্থা তিনি বলছেন। এবং গ্রামবাসীরা বলছেন এলাকায় যদি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করা হয় তাহলে তারা শিবির ছেড়ে যাবেন না, এই শিবিরেই থাকবেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন রাজ্যপালকে। একেবারে রণজয়, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এই ক্যাম্পের ভেতরে রয়েছে, বৈষ্ণবনগর ক্যাম্পে, যেখানে মুর্শিদাবাদের যারা ঘর ছাড়া, যারা বাধ্য হয়েছেন ঘর ছেড়ে চলে আসতে, তারা আশ্রয় নিয়েছেন। সেই শরণার্থীদের সঙ্গে দেখা করতে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পৌঁছেছেন, তাদের সঙ্গে কথা বলছেন। অন্যদিকে ক্যাম্পের বাইরে পুলিশকে ঘিরে ধরে তুলকালাম পরিস্থিতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।